কানপুরে যে মেট্রো রেল হয়েছে তার যা টাইম দেওয়া ছিল তার 8 মাস আগে সেটা কমপ্লিট করে মেট্রো চলছে। এটা যোগী আদিত্যনাথের সরকার করতে পেরেছে। আর এখানে যাতে মেট্রোটা শেষ না হয় তার জন্য আপনি সুপ্রিম কোর্ট অবধি চলে গেছেন। যে উন্নয়নের কাজকে আটকানোর জন্য একটা রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। চিংড়িহাটা মেট্রো, এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক দল তারা যে ম্যানিফেস্টো বার করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানিফেস্টো বার করতে গিয়ে বলেছেন 100% উন্নয়নের কাজ হয়ে গেছে। তা আমাদের একটা প্রশ্ন ছিল যে 100% যদি উন্নয়নের কাজ হয়ে গিয়ে থাকে তাহলে ম্যানিফেস্টো বার করার দরকারটা কি ছিল? একটা লাইন লিখে দিলেই হতো, আমরা 100% উন্নয়নের কাজ করে ফেলেছি, তাই আর ম্যানিফেস্টোর দরকার নেই। যাই হোক, এখন এই উন্নয়ন নিয়ে একটা মামলা করেছিল এই রাজ্যের সরকার। মামলাটা শুনলে যে কোনো রাজ্যের মানুষ হাসবে বা দুঃখও পেতে পারে যে উন্নয়নের কাজকে আটকানোর জন্য একটা রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে চলে যায়। আপনারা জানেন আমাদের এই অফিসের অনতি দূরে চিংড়িঘাটায় মেট্রো জোড়া যায়নি, কারণ ওটা একটা ব্যস্ত রাস্তা। ওখানে মেট্রো তার যে ইয়েগুলো বসাবে, স্ল্যাবগুলো বসাবে, তার জন্য 72 ঘন্টা একটু ট্রাফিকটাকে কন্ট্রোল করতে বলেছে, অন্য দিক দিয়ে ট্রাফিক ঘোরাতে বলেছে। সেখানে তারা ওই স্ল্যাবগুলো বসাবে, বসানোর পর ওপরেই কাজ হবে, আর কিচ্ছু লাগবে না। হাইকোর্টে মামলা গেছে, রাজ্য সরকারকে মেট্রো রেল কর্তৃপক্ষ অজস্রবার চিঠি দিয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে গেল। হাইকোর্ট বলল যে আপনারা এই সামান্য কাজটুকু কেন করছেন না? অল্প 72 ঘন্টার তো একটা ট্রাফিক আপনাকে রিলোকেশন করতে হবে, আর তো কিচ্ছু করতে হবে না, করে দিন আপনারা। হাইকোর্ট নির্দেশ দিল, সেটা আটকাতে সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য, যে হাইকোর্টের এই রায় আমরা মানি না। আজকে সুপ্রিম কোর্ট এই রাজ্যকে ভৎসনা করেছে, এবং সেই ভৎসনার কথাগুলো যদি শোনেন তাহলে বুঝবেন যে সুপ্রিম কোর্টও কি চোখে দেখছে। পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যে হাইকোর্টের রায় তো কোনো ত্রুটি নেই, হাইকোর্ট যা বলেছে ঠিকই তো বলেছে। উন্নয়নের কাজ নিয়ে আপনারা অহেতুক রাজনীতি করছেন কেন? হাইকোর্ট বলেছিল 6 জানুয়ারির মধ্যে কাজ শেষ করুন, এরা সেটা তো করেইনি, সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট বলছে যে কোথাও দেখিনি যে একটা রাজ্য সরকার উন্নয়নের কাজ আটকাতে সুপ্রিম কোর্টে চলে এসছে। সামান্য একটু ট্রাফিকটাকে ডাইভার্ট করে দিলেই হতো, সেইটা না করে আপনারা সুপ্রিম কোর্টে এসেছেন এই উন্নয়নের কাজ আটকাতে। এটা অন্য কোনো রাজ্যে হয় না। মহামান্য সুপ্রিম কোর্টের এটা অবজারভেশন। সুপ্রিম কোর্ট আরো বলছে যে আপনারা সব অদ্ভুত যুক্তি দেখাচ্ছেন, কখনো বলছেন উৎসব চলছে, কখনো বলছেন পরীক্ষা চলছে, এখন গিয়ে বলেছে নির্বাচন আসছে, আমরা ওটা ট্রাফিককে বন্ধ করতে পারবো না। এটা কি হচ্ছে? আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগেই তো এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ব্যাহত করতে আপনারা নানা অজুহাত দেখাচ্ছেন, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এসে বলবে আসুন আমাদের এইটা করুন, রক্ষা করুন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে হয় মামলাটা উইথড্র করুন, নইলে এই মামলাটা আমরা কিন্তু খারিজ করে দেব। আচ্ছা, রাজ্যের আর কি সমালোচনা করতে পারে সুপ্রিম কোর্ট? আর সমালোচনা করার কি থাকতে পারে? এই রাজ্য সরকার সত্যি একটা নির্লজ্জ সরকার, উন্নয়ন বিরোধী সরকার, যারা এই রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। আমি সাধারণ মানুষকে বলবো, দেখুন এই রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে এরা সুপ্রিম কোর্টে চলে গেছে। অথচ দেখুন মেট্রোটা যদি হয়ে যায়, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট বাইপাসের পাশ দিয়ে যে মেট্রোটা যায়, এটার সুবিধাটা কি হবে জানেন? দক্ষিণ কলকাতা শুধু নয়, দক্ষিণ শহরতলি, এমনকি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশের মানুষ তারা নিউ গড়িয়াতে নেমে এই মেট্রো করে সেক্টর 5-এ চলে আসতে পারবে, রাজারহাট নিউ টাউন চলে যেতে পারবে, এয়ারপোর্টে চলে যেতে পারবে। অর্থাৎ তাদের কাছে এয়ারপোর্ট যাওয়াটা বা এই রাজারহাট নিউ টাউন আসা অথবা সেক্টর 5 আসা, এটা অত্যন্ত সহজ কাজ হয়ে যাবে। কলকাতার মুকুটে নতুন পালক যোগ হবে। আপনারা যারা দিল্লি গেছেন তারা জানেন যে গোটা দিল্লিকে কিভাবে মেট্রো দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, ছাইয়ে দেওয়া হয়েছে। কলকাতাতেই কয়েকটা মাত্র লাইন, সেই লাইনগুলোতে আবার দেরিতে আপনারা বিশ্ব রেকর্ড করছেন।
এক সময় আমাদের মনে আছে ঠাট্টা করা হতো যে মেট্রো রেল দেরিতে বিশ্ব রেকর্ড করেছে, কোথাও এত দেরিতে দমদম থেকে টালিগঞ্জ মেট্রো রেল হয়নি, কলকাতায় হয়েছে। আমরা আশা করেছিলাম অন্তত সেই দেরির যে ট্র্যাডিশন সেটা কাটিয়ে আপনারা উন্নয়নের কাজ দ্রুত করবেন। আপনাদের একটা উদাহরণ দিই, কানপুরে যে মেট্রো রেল হয়েছে তার যা টাইম দেওয়া ছিল তার 8 মাস আগে সেটা কমপ্লিট করে মেট্রো চলছে। এটা যোগী আদিত্যনাথের সরকার করতে পেরেছে। আর এখানে যাতে মেট্রোটা শেষ না হয় তার জন্য আপনি সুপ্রিম কোর্ট অবধি চলে গেছেন। এই হচ্ছে আপনাদের উন্নয়ন। এই উন্নয়ন আপনারা করেছেন, বলছেন 100% উন্নয়ন হয়ে গেছে। আসলে রাজ্য 100% পিছিয়ে গেছে। এই জন্য রাজ্য সরকার মেট্রো রেল যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়। এগুলো সাধারণ মানুষ দেখছে এবং সাধারণ মানুষ কিছুতেই এগুলো ক্ষমা করবে না।